আল্লাহ বলছেন নাতলু আলাইকা মিন নাবাই মূসা ওয়া ফিরআউনা বিল হাক্কি লিকাওমি ইউমিনুন। আমি তোমাদের কাছে বর্ণনা করছি মূসা আর ফিরআউনের ঘটনা, যাতে ইমানদার সম্প্রদায়ের জন্য এটা এক ধরনের শিক্ষা হয়। অর্থাৎ ইমানদার সম্প্রদায়ের অবগতির জন্য আমি তোমাদের সামনে মূসা এবং ফিরআউনের ঘটনা বর্ণনা করছি। আল্লাহ রাব্বুল আলামিন সূরা কাসাসের 4 নম্বর আয়াতে বলছেন ইন্না ফিরআউনা আলা ফিল আরদ, নিঃসন্দেহে ফিরআউন জমিনে ফ্যাসাদ সৃষ্টি করে ফেলেছিল। এরপরে আল্লাহ বলছেন ওয়াজা আলা আহলাহা শিয়াআন, সে তার জনপদের অধিবাসীদের মধ্যে বিভাজন তৈরি করে ফেলেছিল, দলে দলে বিভক্ত করে ফেলেছিল। আল্লাহ বলছেন ইয়াস্তাদিফু তাইফা, সে যে কাজটা করেছিল তাইফাতুম মিনহুম ইউযাব্বিহু আবনাহুম, সে দুর্বল করা মানুষদেরকে আরো দুর্বল করার জন্য তাদেরকে কতল করত, নারীদেরকে শিশুদেরকে তারা জীবিত রাখত। এটা এ কারণেই করেছিল যে সে যেন স্থায়ীভাবে ক্ষমতার আসনে সমাসীন হতে পারেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়া নুরিদু আন নামুন্না আলাল্লাযীনা ইসতুদিফু ফিল আরদ, আর আমি চেয়েছিলাম যাদেরকে এই ফিরআউন দুর্বল করে রেখেছিল জনপদে, আমি তাদেরকে শক্তিশালী করতে চেয়েছিলাম। ওয়া নাজআলাহুম আইম্মাহ, আমি তাদেরকে নেতা বানাতে চেয়েছিলাম। ওয়া নাজআলাহুমুল ওয়ারিসিন, আর আমি আমার উত্তরাধিকারী হিসেবে তাদেরকেই মনোনীত করতে চেয়েছিলাম। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এটা হচ্ছে হামান এবং ফিরআউনের জন্য খুবই কষ্টদায়ক বিষয় ছিল। সে আসলে কখনোই চায় নাই যে এই জমিনে যাদেরকে দুর্বল করে রাখা হয়েছিল তারা সবল হোক, তারা ক্ষমতাশীল হোক, তারা এরকম অবস্থায় থাকুক, এটা তারা কখনোই চান নাই। কিন্তু আল্লাহর ফয়সালাই হচ্ছে চূড়ান্ত। আল্লাহ যে ফয়সালা করেছেন তা আল্লাহ করে দেখিয়েছেন। আমাদেরকে তো এই জমিনে দীর্ঘ সময় ধরে দুর্বল করা হয়েছিল। এই জনপদে আমাদের কোনো হক ছিল না। ছাত্র শিবির বলে হত্যা করলেও তার কোনো মামলাও হতো না, বিচার করা হতো না। নিরপরাধ মানুষগুলোকে প্রকাশ্যে দিবালোকে রাতের অন্ধকারে পিটিয়ে পিটিয়ে, সাপের মতো পিটিয়ে পিটিয়ে হত্যা করা হয়েছিল। আমাদেরকে এই জমিনে আমাদের পরিচয় দিয়ে, এই বাংলাদেশে জন্ম, আমাদের পরিচয় দিয়ে যদি আমরা বলতাম আমরা বাংলাদেশের নাগরিক, আমাদেরকে রাজাকার বলে ট্যাগ দিয়ে আমাদেরকে হত্যাযোগ্য করে তোলা হতো। আমাদের কেন্দ্রীয় নেতৃবৃন্দকে ফাঁসি দেওয়া হয়েছে, শহীদ করা হয়েছে। তারা মনে করেছে এর মাধ্যমে ইসলামের আলোকে তারা নির্বাপিত করে ফেলতে পারবে। আমাদেরকে দুর্বল করে তোলার জন্য আলেম ওলামাদের একটা শ্রেণীকে তারা কিনে নিয়েছিল। তারা দুই একটা স্বীকৃতি দিয়ে জননী উপাধি পেয়েছিল। সে আলেমদের মধ্যে অর্থ দিয়ে বিভাজন তৈরি করেছিল। আবার ধর্মীয় অনুভূতিতে আঘাতের মামলা আলেমদের একটা শ্রেণীর, তথাকথিত আলেমদের মাধ্যমেই করিয়ে জামাত ইসলামকে দুর্বল করতে চেয়েছিল। এরকম বিভাজনের রাজনীতি সে করেছিল। সে চায়নি কখনো যে আমরা এই জমিনে শক্তিশালী হই। কিন্তু আল্লাহর ফয়সালা হচ্ছে, আল্লাহ বলছেন আমি চাই দুর্বলদেরকে ক্ষমতায়ন করার জন্য। সেই সময়টা চলে আসছে। তারা আমাদেরকে ফ্যাসাদ সৃষ্টি করেছে জমিনে। আল্লাহ রাব্বুল আলামিন এই ফিতনা ফ্যাসাদ সৃষ্টিকারীকে এই জমিন থেকে বিতাড়িত করে দিয়েছে।